আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। খাস করে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন খতামান নাবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি করলেন। কিন্তু কেন সৃষ্টি করলেন? আমরা যদি আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে যদি না জানি, তাহলে আমরা কখনো সাকসেসফুল হতে পারবো না। আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কি? কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে পাঠালেন? কি উদ্দেশ্য নিয়ে পাঠালেন? এটা যদি আমরা না জানি, তাহলে আমরা আমাদের উদ্দেশ্যকে কখনোই বাস্তবায়ন সফলতার রূপ দিতে পারবো না। এজন্য অবশ্যই আমাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। এই ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব। মেহেরবানি করে আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ৫১ নম্বর সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে এই কথাটি প্রকাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার জমিনে আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব, আমার আনুগত্য করার। এই আয়াতটি থেকে আমি স্পষ্টভাবে জানতে পারি যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত রয়েছেন তার মধ্যে খাস করে জিন এবং মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার হুকুম পালন করার জন্য। এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন না করি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো মেনে না নিই, তাহলে কোনো ক্রমেই আমরা সাকসেসফুল হতে পারবো না। দুনিয়ার জীবনে যদিও আমরা সাকসেসফুল হতে পারবো, কিন্তু পরকালীন জীবনে আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাকসেসফুল হতে পারবো না। এজন্য অবশ্যই আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমাদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরেকটি আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আমলে সলেহ করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো দিয়েছেন সেগুলো পালন করে এবং যে নিষেধগুলো করেছেন সেগুলো থেকে বিরত রাখে, এই কাজগুলো যারা করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি পুরস্কার হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গা, চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা। এই জায়গাটি পেতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে এবং আমলে সলেহ করতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যগুলো আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।